আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে জুলাই গণহত্যার যথাযথ বিচার প্রত্যাশা করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার ট্রাইব্যুনালের সংস্কার করা মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধনীতে তিনি এই প্রত্যাশার কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আখতার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবনটির যাত্রা শুরু ১৯০৫ সালে গভর্নর হাউস হিসেবে। পরে পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট হিসেবে ব্যবহৃত হয় এই ভবনটি। পুরাতন এই হাইকোর্ট ভবনটি সবশেষ শেখ হাসিনার আমলে ২০১০ সাল থেকে হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বিচার হয়েছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের। ঝুঁকিপূর্ণ হয় শত বছরেরও বেশি পুরনো এই ভবন থেকে কয়েক বছর আগে ট্রাইব্যুনাল সরিয়ে পাশে স্থাপিত টিন শেডে চালু হয় বিচার কাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়। তাই গত বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় মূল ভবনের সংস্কার কাজ। মঙ্গলবার সংস্কার করা ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে তিনি এজলাস কক্ষ ঘুরে দেখেন। ট্রাইব্যুনালের নতুন এজলাস কক্ষ সাজানো হয়েছে নান্দনিক রূপে। বিচারকদের এজলাস ও আইনজীবীদের বসার জায়গা করা হয়েছে আরও আধুনিক। আদালতে আসামিদের বসার জন্য ৯ ফুট উচ্চতার কাঁচে ঘেরা একটি ঘরে চেয়ারও দেয়া হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত আসামিদের ব্যাপকতার বিবেচনায় ট্রাইব্যুনালের হাজতখানায় আগের তুলনায় জায়গা বাড়ানো হয়েছে আসামিদের রাখার জন্য কক্ষ সংখ্যাও। সমগ্র জাতির নৈতিক সমর্থনপুষ্ট একটি গণজোয়ার রুখতে সংগঠিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রধান বিচারপতি মহোদয় ব্যক্ত করেছেন। পরে প্রধান বিচারপতি টিনশেডে স্থাপিত ট্রাইব্যুনাল ঘুরে দেখেন এবং ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউশন টিমের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ট্রাইব্যুনালের এই সংস্কার আক্ষরিক নয়, এটি মৌলিক সংস্কার। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার করতে চাই। ট্রাইব্যুনালের এই মূল ভবনেই এখন থেকে শেখ হাসিনা সহ তার দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিচার কাজ চলবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।